হ্যালো বন্ধুরা, তো তোমরা হলুদ দেখেই বুঝতে পারছো আজকে শুভ কিছু হতে চলেছে। হ্যাঁ, আমার মেয়ের আজকে জন্মদিন। জন্মদিনে আমি কি নিয়ম পালন করি সেসব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার প্রোফাইলটি ফলো করোনি প্লিজ ফলো করে দিও। তো প্রথমে দেখলে স্নান করানোর আগেই আমি ওকে হলুদ মাখিয়ে দিলাম। তারপরে ও স্নান হয়ে গেছে, স্নান করে জামা প্যান্ট পরে নিয়েছে। তারপর প্রথমে ওকে মালা, ঘুমসি এগুলো পরালাম। তারপরে ওকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করব। তোমরা তো দেখলেই আমি আশীর্বাদ করলাম আমার মেয়েকে। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারোনি। তো প্রথমে ওকে আমি কি করেছি, ওকে মালা, তারপরে কোমরে যেটা পরে ওটাকে আমরা ঘুমসি বলি। তো মালা ঘুমসি পরালাম। তারপরে ওকে 3বার ফোঁটা দিলাম, চন্দনের ফোঁটা। তারপরে ওকে ধান ধূপা দিয়ে আশীর্বাদ করলাম। তারপরে ওর নামে যে আজকে পুজো দেওয়া হয়েছে আমাদের গ্রামে, শীতলা মাকে যে পুজো দেওয়া হয়েছিল ওর নামে, তো সেই প্রসাদটা ওকে খাইয়ে দিলাম আগে। তারপরে পায়েস করেছি ওর জন্য, আগে পায়েস করেছি, এখনও কিন্তু রান্নাবান্না হয়নি। তো আগে পায়েস করলাম, পায়েসটা ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার রান্নাবান্না শুরু করব। তো আমার তো আশীর্বাদ করা হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও কিন্তু মন ভরে প্রাণ ভরে ওকে আশীর্বাদ করো। ও যেন সবসময় এইভাবে হাসি খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, এরপরে আমার শ্বশুরমশাই এসছেন, মেয়েকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবেন আর পায়েস খাইয়ে দিবেন, পায়েস মিষ্টি। তারপরে বড়ো মা আছে, বড়ো মা খাওয়াবে, আশীর্বাদ করবে, ঠিক আছে। তো আজকে দিনটা এমন দিন যে সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ আর আসতে পারেনি। তারপরে পিসি ছিল, পিসিও কিন্তু আসতে পারেনি, নাহলে প্রত্যেক বছরই পিসি থাকে। পিসিরও শরীরটা ভালো নয়, ডাক্তার দেখাতে গেছিলো বলে আসতে পারেনি, ঠিক আছে। আর আমাদের বাড়িতে যে ননদ আসে থাকে, কাকুর মেয়ে, তো সেও কলেজে চলে গেছিলো, আর কলেজে তার পরীক্ষা আছে বলে আসতে পারেনি আজকের দিনে। তো এই কজনই আমরা ওকে আশীর্বাদ করলাম। তারপরে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা আসবে পরে, এখন আসবে না, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো ওরা একদম দুপুরের দিকে আসবে, ততক্ষণে আমি রান্নাবান্না করে নেব, ঠিক আছে। আজকের দিনে, আজ হচ্ছে জুলাই মাসের 8 তারিখ, ঠিক আছে। তো জুলাই মাসের 8 তারিখে আরও একজনের জন্মদিন, সেটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি। তো সৌরভ দাকেও আজকের জন্মদিনের শুভেচ্ছা জানাই। তো তোমরা শুভেচ্ছা জানিও সবাই। তো বন্ধুরা, আমাদের পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বাঙালিদের কিন্তু এটাই আসল নিয়ম, পায়েস খাওয়ানো।
তারপরেও বাচ্চারা বায়না করে যে কেক খাবো, কেক কাটবো, এটাই ওদের একটা আশা। তো সেই জন্য আবার কেক কাটা হবে। তো এখন রান্নাবান্না করছি। তো দেখো আমার হাজব্যান্ডও ফোন করেছে, ওর মন ভীষণ খারাপ। তো একবার ও ছুটি পেয়েছিল, তো আবার ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, তো সেই জন্যই আর আসতে পারেনি। তো এবারও জন্মদিনে আর আসতে পারলো না, সেই জন্য মনটা খুবই খারাপ। তো দেখো বন্ধুরা, কেক কাটা আমাদের এখানে হয়ে গেল। তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে আবার খাওয়া দাওয়া করব। তো কি কি মেনু হয়েছে তোমাদেরকে সবই শেয়ার করব। তো সবজি সব কিছুই কেটে, বড়মা যে ছিল সেই বড়মাটা কেটে দিয়ে চলে গেছিলো। তারপরে কিন্তু আমি একা একাই সব কিছু রান্না করেছি। তো রান্নার মধ্যে কী করেছি, প্রথমে পায়েস করেছি, তারপরে আবার শ্বশুরমশাইয়ের জন্য খিচুড়ি করেছি। তো উনি তো নিরামিষ খান, আবার বলছে যে আমার জন্য কিছু করতে হবে না, খিচুড়ি রান্না করে দিও। তো পায়েস খিচুড়ি করেছি, তারপরে আলু ভাজা, পটল ভাজা, তারপরে মুগের ডাল করেছি, পাঁপড় করেছি, ফুলকপির তরকারি করেছি, চাটনি করেছি, মাংস করেছি আর ভাত করেছি। তারপরে দই মিষ্টি, এগুলো তো আছেই। তো এদেরকে সবাইকে আমি কেক ভাগ করে দিচ্ছি কেটে কেটে। তারপরে আমরা নিচে যাব। আর দেখো, সব বেলুন ফাটানোর পরে তারপরে আমি দেখাচ্ছি। কেউ আর ভিডিও ভালো মতন করলো না, আমি শেষে এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।